হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ট্রাভেল ব্লগ। ভিয়েতনাম ব্লগের থার্ড ডে মানে ট্রাভেল ব্লগ 3 আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, কিন্তু সত্যি মাঝখানে নানা জায়গায় গেছি আর নানা কাজে আর আমার ভিয়েতনামে ট্রাভেল ব্লগ শেয়ার করা হয়নি। কিন্তু আমি কন্টিনিউয়াস ভিডিও শেয়ার করে চলেছি, বিভিন্ন রকমের শর্টসও শেয়ার করেছি। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তারা অবশ্যই জানো, যারা এখনও করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করো। চলো আমরা ফোর্থ ডেতে কোথায় গেছি, দুটো আইল্যান্ড গেছি। তাহলে চলো আমার সাথে আইল্যান্ড দুটো কী কী দেখেছি সবটা তোমাদের সাথে শেয়ার করছি। আর অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করোনি জয়েস ক্রিয়েটিভ গার্ডেনটা সাবস্ক্রাইব শেয়ার করে নিও, আর নোটিফিকেশানের জন্য বেল আইকনটা ক্লিক করে নিও। তাহলে চলো আমার সাথে ভিয়েতনামের দুটো আইল্যান্ড তোমাদের আমরা চলে এলাম একটা আইল্যান্ডে বোটে করে। কিচ্ছু জানি না। এটা একটা ভিয়েতনামের ভিলেজ। তো দেখো পুরো যেরকম গ্রাম হয় সেরকম সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। ওরা আমাদের আতিথেয়তা করলো গাছের মধু দিয়ে আর ড্রাই ব্যানানা ফ্রাই দিয়ে। তারপরে সেটা খেয়ে আমরা এগিয়ে চললাম। গাড়ি দাঁড়িয়েছিল, সেই গাড়ি So they are আমাদের just visiting our the পুরো island. আইল্যান্ডটা ঘুরিয়ে দেখাবে। Okay. অ্যাকচুয়ালি আমার তো কোনো ধারণাই ছিল না, আমি তো একটা প্যাকেজ করে গিয়েছিলাম, তাই আইল্যান্ডের ভেতরে কী আছে সেটা তো আমি জানি না। তো ভালোই লাগছিল, একটা নতুন অভিজ্ঞতা। চলো আমার সঙ্গে তোমরা আইল্যান্ডটা ঘুরে দেখো। এখানে কিন্তু স্থানীয় লোকেরাও বাস করে। তো যেহেতু শহর থেকে দূরে, তাই এরা নিজেদের হাতে তৈরি জিনিসপত্র শহরে পাঠায়। আমরা চলে এসেছি, দেখো এখানে গাছ থেকে সমস্ত ফ্রেশ ফ্রুটস কেটে আমাদের খেতে দেওয়া হয়েছে, এবং এখানকার মেয়েরা খুব সুন্দর ওদের ভাষায় গান শোনালো। আর এই দেখো চারিপাশে সমস্ত হাতের কাজের জিনিস, নানা রকম ব্যাগ, ড্রেস, এগুলো তৈরি করে। আসলে এরা তো শহরে থেকে অনেকটা দূরে থাকে, তো এরা এখানে এইভাবে জীবিকা নির্বাহ করে। আর এই সমস্ত জিনিসপত্রগুলো শহরে এরা রপ্তানি করে। এই জলপথেই এদের জিনিসগুলোকে পাঠাতে হয়। বেশ অন্যরকম একটা অভিজ্ঞতা সঞ্চয় করলাম। আর যেহেতু একা বাবাকে নিয়ে এসছি, তাই বেশ অন্যরকমই লাগছিল। তার কারণ এতটা দূরে একা আমি কখনো আসিনি। ওরা ওদের ভাষায় সুন্দর গান করলো, কিন্তু সেই গানটা তো আমি আমার ব্লগে দিতে পারবো না, কপিরাইট ক্লেম হয়ে যাবে। কারণ ওখানে মিউজিক চালিয়ে ওরা গানটা আমাদের শোনালো। অনেক কটা মেয়ে এক এক করে এসে আমাদের গান শোনালো। ভাষাটা না বুঝলেও খুব সুরেলা কণ্ঠে আর কি গান গাইছিল। আর দূরে বসে একজন দুজন মিউজিক বাজাচ্ছিলেন। যেহেতু মিউজিকের কোনো ল্যাঙ্গুয়েজ হয় না, সেই জন্য সময়টা খুব ভালোই কাটলো। এবার এখান থেকে চলে যাওয়ার পালা। এদের সাথে একটু ছবি তুলে স্মৃতিটাকে ধরে রাখলাম। এ দেখো কি সুন্দর এদের হাতে তৈরি ব্যাগ।
ওখান থেকে এবার আমরা আবার বোটে করে আর একটা আইল্যান্ড যাব। তো These are coconut. বোটের পাশেই প্রচুর মেয়ে বসে বসে জিনিস তৈরি করছে। এদের মেন কিন্তু জীবিকা নির্বাহ এইটার উপরে নির্ভর করে। এবার এই আইল্যান্ড থেকে আমরা বোটে করে চললাম আর এক আইল্যান্ডের উদ্দেশ্যে। এটা তো একদমই একটা গ্রাম্য অভিজ্ঞতা সঞ্চয় করলাম। সত্যি কথা বলতে গেলে আমরা দেশ বিদেশ যেখানেই যাই না কেন সব জায়গায় একটা মিল খুঁজে পাই। হয়তো আমাদের ভাষার পার্থক্য আছে, আমাদের কাজকর্ম বলো, আমাদের খাওয়া দাওয়া বলো, তফাৎ আছে, কিন্তু কোথাও গিয়ে যেন সেই একই একটা ব্যাপার অনুভব করি। এই গ্রামগুলোতে গিয়েও কিন্তু আমার দেশের গ্রামের কথাই মনে পড়ল। সেখানেও তো নিজের হাতে সমস্ত মহিলারা জিনিস তৈরি করে, জীবিকা নির্বাহ করে। এখানেও ঠিক তেমনটি। ওখান থেকে আবার 10-15 মিনিটের জলপথে আমরা আরেকটা আইল্যান্ডে চলে এলাম। চলো দেখা যাক এই আইল্যান্ডে আবার কী আছে। এটা আর একটা নতুন অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করছি, প্রথম থেকে শেষ অবধি। অবশ্যই তোমরা দেখো। যারা এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা, তারা সাবস্ক্রাইব করো। তার কারণ এখনও ভিয়েতনামের বেশ কিছু ব্লগ শেয়ার করা আমার বাকি আছে। আমি আশা করি খুব তাড়াতাড়ি পরের ব্লগগুলো শেয়ার করে ফেলব। ওয়েদারটা ভালোই ছিল, এখানে সেরকম ঠান্ডা পড়ে না, হাওয়া দিচ্ছিল। চলে এলাম আর একটা আইল্যান্ডে, এখানে লাঞ্চ করব। তো কি সুন্দর করে আমাদের দেখো সার্ভ করছে। ওদের রাইস, ফিশ, আমরা বলেছিলাম চিকেন খাবো না, আমরা ফিশ খাবো। তো গোটা একটা ওখানকার সামুদ্রিক মাছ আমাদের সার্ভ করলো, তার সাথে পাইনাপেল, কিছু ভেজিটেবলস, প্রনও রয়েছে, সামুদ্রিক চিংড়ি, এই ডাব চিংড়ি আমরা যেটা বলি, কিন্তু ওদের মতো প্রিপারেশন। খাবারটা বেশ হালকা আর আমাদের খিদেও পেয়েছিল। আর দুজনে মিলে আমরা খেলাম। খাওয়ার পর এখানে কিছুক্ষণ কাটাবো। এই আইল্যান্ডটা কিন্তু ছোটোই, দেখো বড় বড় চিংড়ি মাছ, সামুদ্রিক মাছ, ফ্রেশ একেবারে, খুব মিষ্টি মাছগুলো। আর খুব সুন্দর করে যত্ন করে আমাদের সার্ভ করেছে। এই বড় মাছটা দেখো কি সুন্দর। এই আইল্যান্ডটার মানে প্রাকৃতিক সৌন্দর্য অপরূপ, ছোট্ট কিন্তু খুব সুন্দর। দেখো একেবারে ছবিতে যেরকম দেখি ঠিক সেরকম। বেশ খানিকটা সময় কাটানোর পর এবার আমরা ফিরে চললাম আবার, কারণ মোটামুটি সন্ধ্যের আগে আমাদের আবার ফিরে যেতে হবে হোটেল। তো আবার বোটে করে আমরা ফিরে চলেছি যেখানে আমাদের গাড়িটা পার্ক করে রেখে এসছিলাম। তারপর কি করব আবার সেটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, বেল আইকনটা ক্লিক করে রাখতে হবে, তাহলে তোমরা নোটিফিকেশান পাবে ভিয়েতনামের আমার পরের ব্লগটা। তাহলে সবাই খুব ভালো থেকো, টাটা। খুব তাড়াতাড়ি পরের ব্লগটা নিয়ে আসছে।